এনসিইআরটি স্টাইল অনুযায়ী একটা একটা করে হয়। যেমন এটাকে আমি 1 নম্বরে লিখলাম, ঠিক, তারপরে এটা 2 নম্বরে, তারপরে এটা 3 নম্বরে, মানে এই তিনটে থাকলে এটার গুরুত্ব আগে, তারপরে এটার গুরুত্ব, তারপরে এটার গুরুত্ব। বোঝা গেল? এবার আমি আগেই বলে দিয়েছিলাম গিয়াসউদ্দিন বলবন পড়াতে গিয়ে দিওয়ানি আর্টস, যিনি সেনাবাহিনীর সর্বোচ্চ সীমানা, তাই তো, মিলিটারির সর্বোচ্চ পদে, যাকে ইংরেজিতে বলে চিফ অফ দ্য মিলিটারি গভর্ন, সেই দিওয়ানি আর্টস যে পোস্টটা চালু হয়েছিল গিয়াসউদ্দিন বলবনের সময়, সেটা আলাউদ্দিনের পরে আরো সেটা একটা সম্মানজনক পোস্টে গেছিল। এই দপ্তরের যিনি প্রধান তাকে বলা হয় আরিজি মামালিক। একটু আগে তোমাদের বোঝাচ্ছিলাম এই আরিজি মামালিক পদে কে গেছিল, ঠিক আছে। এবং এটা সামরিক দপ্তরের প্রতিষ্ঠাতা ছিলেন বলবন। এই পরীক্ষায় প্রশ্নটা দেয় কে এটা সৃষ্টি করেছিল, এটা পাসের প্রশ্ন হবে। আর অনার্সের প্রশ্ন হবে যে উনি কি করতেন, বেতন নির্ধারণ করতেন। তাহলে এবার একটা প্রশ্ন হতে পারে যে যদি এই দিওয়ানি আর্টস সুলতানি যুগে থাকে, তাহলে এই পোস্টটা মুঘল যুগে গিয়ে কি নাম হয়েছিল, ঠিক, তাহলে এই পোস্টে মুঘল যুগে হয়েছিল মীর বখশি। ঠিক আছে, পেয়ে গেলে? তাহলে দিওয়ানি আর্টস মুঘল যুগে হয়ে গেল মীর